যদি স্ত্রীদের এই নেকি কামাই করার পথ খোলা রাখতে হয় খুব সামঞ্জস্যতার সাথে, আপনিও সংসারে পুরুষ, সেও সংসারে মহিলা, উভয় কাজ করে সংসারকে গড়িয়ে উঠেছেন। আপনি খালি পাইকারি খেদমত নেবেন, তারে কিছু করবেন না তা তো না। খেদমত যদি একটি নীতি হয়, রাত্রি বেছেনে ছেলে মেয়েরে শোয়াই দিয়ে দুইজনে যখন আলাদা বিছানে যাবেন, শস্য তেলের শিশি একটা নিয়ে যাবেন, তুমি দিন ভরে কত কাজ করছো, তোমার তো মাথা ব্যথা হতেছে, আসো তোমার মাথায় একটু তেল দিয়ে দিই। এই করে যখন আপনি তেলের শিশি হাতে নেবেন, লাইফ দিয়ে হাতের থেকে কাড়িয়ে নেবেন, আপনি শোন আপনার মাথায় দিয়ে দেই, সহজে তেল পাবেন। আর যদি আমার একটু তেল দাও, তুমি আমারে দিয়ে দাও, তাহলে দেবো না। এই দুটো মাথা বাড়ি বাড়ি হতে ঘুম শেষ। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পারে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরে তরে। আমি যদি ইচ্ছা করি, আমি যদি বলি যে এই যুবকরা, এই এলাকায় আমার বহুত ভক্ত যুবক আছে, আমার কাপড় চুপড় ময়লা হয়ে গেছে, রাস্তায় রাস্তায় থাকি, আর তোরা আমার কাপড় করে একটু ধুয়ে দেয়, ধুয়ে দেওয়ার লোক আছে না? বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা আছে না, স্কুল কলেজের যুবকরা আছে, বহুত মহব্বতের বন্ধু আমার আছে, এক করে ধুয়ে সাথে ধুয়ে আয়রন টায়রন করে দেবে। কিন্তু আজও পর্যন্ত আমি আমার কাপড় চুপড় বাড়ির মহিলাকে দিয়ে ধোয়াই দেয়। আমার কাপড় আইসকেও গুটি খানি ধুয়ে বুলু টুলু দিয়ে সাইজ করে ধুয়েছি। আরো মাঝে মাঝে বাড়ির কাপড় চোপড় আর এক গাদে আমি ভিজে ধুয়েছি। ইনশাল্লাহ মাহফিলি শেষে বাড়িতে সেরকম ধোবো রাতা নাই। আর ওয়াজের সিজন শেষ হয়ে গেলে গাই আছে দুটো, গাছ তো কাটি রীতিমতো আমার মাথায় আছে, কাশি আছে 5 খান, ডাঙ্গার কাজ, ক্ষেতের কাজ, চকের কাজ করা সব আছে। আমি উঠোন ঝাড়ু দিই, আমার বাথরুম আমি নিজে পরিষ্কার করি, পুরো বাড়ির বাথরুম আমি সাফ করি। তা বাড়ি বিটিরা কি ঘাস কাটে নাকি? বিটিরাও ঘাস কাটে না। অনেক বড় বাড়ি আলহামদুলিল্লাহ, 5টা 7টা ছেলে মেয়ে, আমার বুড়ি মা আছে, বড় ছেলেটা প্রতিবন্ধী, 2টে রুগীকে পালা লাগে, অবিরাম মেহমান আসতে তালেই আছে। বাড়ি অনেক কাজ, এত কাজ করে সে একা একা পাইরে ওঠে না। ছেলেরা সব পড়ে মাদ্রাসা করে, তারা মাঝে মাঝে আসে, আত্মীয় স্বজন সবসময় আসে। এত কাজের ভিতরে আবার আমার এত খেদমত যদি তারে দিয়ে করাই, সে নেকি পাবে, করার জন্য প্রস্তুত। কিন্তু আমার তো একটু বিবেচনা তার দরকার। থাল খানো ধুয়ে খাই না, অনেকে আছে আল্লাহদের ঠেলায় বউকে থাল ধুয়ে দাও, ভাত কাড়িয়ে দাও। কে তুমি এত আল্লাহ দিয়েছো, নিজে কাড়ি খাতে পারো না? থাল খান ধুয়ে খালি কি হাতে গা হয় নাকি? আমারটা আমি করবো। আরে খুতবাতুল হাকামি দেখেন, খুতবাতুল হাকামি খুলে দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের উকুন নিজে মারতেন, মাঝে মাঝে উকুন হইতো মারতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, জুতা পরিষ্কার করতেন নিজে। হুজুর এগুলো সব নিজে হাতে করতেন। আল্লাহু আকবার। ওই জায়গা খাদিজাতুল কুবরা বিনা সিঁড়িতে কিভাবে উঠতেন ডেলি 2 বার আল্লাহই জানে। নবী পাকের খেদমত, স্বামীর খেদমতের জন্য খাদিজা 2 বেলা খাবার নিয়ে যাইতেন। এই খেদমত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন। মদিনায় যাওয়ার পরে হাজী সাহেব যারা দেখেছেন, একটা মসজিদ আছে মসজিদে নববীর পাশে, ছোট্ট একটা মসজিদ, মসজিদের নাম মসজিদে আলী। 4 সাহাবার নামে 4টে ছোট্ট মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে ওসমান, মসজিদে আলী। এই 4টে ছিল ওনাদের বাড়ি, ওনাদের বসত বাড়ি। পরবর্তীতে ওনাদের ইন্তেকালের পরে কয়েক যুগ পরে যাইয়া ওই বাড়িগুলো ভেঙে মসজিদ বানাই দিয়েছে। ছোট ছোট মসজিদ, অর্থাৎ নামাজ পড়তো, ওর মধ্যে নফল নামাজ, ওক্তীয় নামাজ পড়তো মসজিদে নববীতে। পরবর্তীতে এবার যে দেখলাম ছোট মসজিদ কয়টা ভেঙে 2টে মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদে উমর, 2টে মসজিদ আছে। আল্লাহ, হযরত মসজিদে আলী যে জায়গা, ওই জায়গা হযরত আলীর বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় স্বামী স্ত্রী শুয়ে আছে। গভীর রাত্রে ঘুমের ভিতরে হযরত আলী ফাতেমাকে বলছে, ইয়া ফাতেমা তুজিরি বিল মা, ফাতেমারে একটু পানি পান করাও। এটা কি স্বপ্নে বলছে না সজাগ হয়ে বলছে তা ফাতেমা ট্রাই করে নাই। পানি দাও, পানি খাবো, এই শব্দ পাইয়া ফাতেমা ঘুম থেকে উঠে যাইয়া দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছে। পানি এনে দেখে, গ্লাসে পানি এনে দেখে স্বামী আলী ঘুমিয়ে আছে। চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যদি এনাকে এখন ঘুম ভাঙ্গাইয়া পানি পান করাই, সারাদিন পরিশ্রম করছে, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, কাঁচা ঘুম ভাঙ্গায় পানি পান করাইলে ঘুমের ক্ষতি হবে, শরীরে কষ্ট হবে। কাজেই কি করব, সজাগ করব কি করব না। আবার যদি আমারও ঘুম আসছে, আমি যদি গ্লাস রাইখে দিয়ে ঘুমাইয়া যাই, পুনরায় পানি চাইলে দিতে পারি কি পারি না। এই দ্বিমুখী সমস্যার ভিতরে পড়ে যায়। উনি এবার চিন্তা করলেন যে না, তাহলে ঘুমও ভাঙ্গাবো না আর আমিও ঘুমাবো না। পানির গিলাস হাতে নিয়া সারা রাত মাথার কাছে দাঁড়িয়ে আছে, এক পলক আর ঘুমায় নাই, বিছানায় পিঠ দেয় নাই। ফজরের সময় যখন বিলাল আজান দিয়েছে, বিলালের আজানের আওয়াজ হযরত আলীর কানে গেলে আলী ঘুম থেকে উঠছে, ফাতেমা আলীকে এখনো পর্যন্ত ডাকেন নাই।
ঘুম থেকে উঠে দেখে বাম পাশে ফাতেমা নাই। সজাগ হয়ে চোখ খুলে দেখে মাথার কাছে দাঁড়িয়েছে ফাতেমা, হাতে এক গিলাস পানি। জম করে উঠে বলে, ও ফাতেমা, খবর কি? ফামা বালুকে, তোমার খবর কি? পানি হাতে দাঁড়িয়েছো কেন? পানি খাবা? কয়, কেন আপনি ভুলে গেছেন গভীর রাত্রে আপনি পানি চেয়েছিলেন? গভীর রাত্রে পানি চেয়েছিলেন, আমি সেই সময় উঠে গিয়ে পানি আনছি, তারপরে এসে দেখি আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে আর ঘুম ভাঙ্গাই নেই, কষ্ট পাবেন এজন্য। আর আমিও পানি রেখে ঘুমাই নাই, পুনরায় যদি পানি চান তাহলে দিতে না পারলে আপনার কষ্ট হবে। ওগো আমার মোহাব্বতের স্বামী, আমার প্রিয় স্বামী, আমি আপনার জন্য পানি হাতে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছি। হযরত আলী উঠে ভয়তে থরথর করে কাঁপতেছে, ফাতেমা সর্বনাশ করেছে, তুমি আমার কাছে ওয়াদা করো আজকে যে ঘটনাটা ঘটে গেছে এইটা তুমি জীবনেও কোনোদিন তোমার আব্বাজির কাছে বলতে পারবা না। ফাতেমা কয়, বললি বা কি, আর আমার বলারই বা কি আছে? আপনি এই খেদমত আমার কাছে পাবেন তাই আমি করলাম, যেই খেদমতের কথা আমি আব্বার কাছে বলবো কেন? এটা তো আপনার আমার কাছে আপনার পাওনা। আমি আমার মাকে দেখেছি ডেলি 2 বার মক্কা থেকে গাড়ে হেরাই যে আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন, আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন। আমি তো সেখান থেকে শিক্ষা পেয়েছি, আপনার জন্যই তো আমার অত পরিশ্রম করা লাগে নাই, মাত্র একটা রাত 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি, এই খবর বাপের কাছে বলার কি আছে? আর যদি বলি বা তাতে বা আপনার লজ্জার কি আছে? হযরত আলী বলেন, ফাতেমা তোমার সম্মান অনেক বেশি, সাইয়্যিদা সুবহানিল জান্নাহ, তোমার 2টি সন্তান হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের লিডার, কন্যা সুবহানাল্লাহ। তোমার 2টি সন্তান জান্নাতি যুবকদের নেতা হবে, তুমি জান্নাতি যুবকদের মা। ও ফাতেমা, তুমি খাতামুল আম্বিয়িন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তান। তোমারে আমি সারাটা রাত স্ত্রী হিসেবে এইভাবে কষ্ট দিয়েছি, এই কথা নবী শুনলে অন্তরে কষ্ট পাবে। তোমার মা নাই, তুমি এতিমা, এই কথা শুনলে নবী পাক কষ্ট পাবে। তুমি আমার কাছে ওয়াদা করো জীবনে কোনোদিন তোমার আব্বার কাছে এই খবর বলবে কিনা? ফাতেমা কয়, বললে দোষ কি? তবুও যেহেতু আপনি ইতস্তত বোধ করছেন, আমি হাতে হাত রেখে ওয়াদা করি জীবনে কোনোদিন আব্বার কাছে বলবো না। হযরত আলী স্ত্রীর এই প্রতিশ্রুতিতে উনি ইতমিনান হইয়া, নিরাপদ হইয়া সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলহা, আল্লাহুম্মা জাআলহা সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তুমি আমার ফাতেমারে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। কন্যা আল্লাহুম্মা আমিন। হযরত আলী দোয়া করে মসজিদে চলে গেছে নামাজ পড়তে। ওদিকে যদিও ফাতেমা ওয়াদা করছে বলবে না, কিন্তু আলীর মধ্যে প্যালপিটেশন করতেছে, আলীর মধ্যে প্যালপিটেশন করতেছে। আল্লাহ, আরে ফাতেমা তো কবে না, কিন্তু যদি আল্লাহ কয়ে দেয় নবীরে, তালি কি এর বাণী? যে কজন বেশি গেছে চলে যাবেন, তা একটু আগায় দেন। আর আগে সবাই বয়স শেষ, আর 2 মিনিট আছে, আমার দিক থেকে। আল্লাহু আকবার। আমি যত ভালো আজ করো আপনারা খুশি হবেন, আর উনাকে নজর হলে এই পাশে ঘর বানাই দিতে হবে। ও আমি পারিনি, হলো শফিকির কাজ। সবাই বসেন, পকেটে হাতে যা আছে ওইটা নগদ নিয়ে, ওই যে মৌলবী কজন আগে সারি সাথে পয়সা দেওয়ার বাচ্চা একেবারে পচানি দেওয়ালি কোনো মৌলবী উঠে গেলি, যত জায়গা কালেকশনের নাম শুরু হলেই হুজুর কয়েকজন আগে উঠে আটা দেয়। তারা দেয় যে আমরা জীবন ভরে বিক্রি রেখে, আমরা তার দেবো না, যারা দেবে তারা থাক, আমরা খয়রাতিরে উঠে যাই। চাইলেই বলবানি কিন্তু কইয়ে। আল্লাহু আকবার। আমার দিক দেখেন, হযরত আলী মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়েন। প্রথম বড় 4 জন হুজুরের কাছাকাছি বসেন, দাঁড়ান। আর নামাজের পরে হুজুর পিছনের দিক ফিরে বসে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাতে নতুন ওহী আসলে সে খবর শুনাই দেন, কোনো ঘটনা থাকলে সেগুলো শুনান। এরপরে সাহাবায়ে কিরামদের স্বপ্ন থাকলে শুনে শুনে ব্যাখ্যা দেন। এই জন্য পিছনের দিক ফিরে বসে, আলীও বসে। আজকে আর আলী দেরি করে নাই, হুজুর পিছনের দিক ফিরার সাথে সাথে সালাম ফিরে আলী চট করে বাসায় চলে গেছে। না জানি রাতের খবর যদি জিবরাইল এসে কয়ে দেয়, তাহলে হুজুর এই মানুষের মধ্যে আমার অ্যাটাক করলে কি জবাব দেব? আলী এই জন্য বাসায় চলে গেছে। হুজুর যখন পিছনে ফিরে বসছেন, দেখেন মসজিদে নববীর এক পাশে একটা গেট আছে। হাজী সাহেব যারা গেছেন, তার গেটটার নাম হলো বাবে জিবরাইল। ওই গেটটার নাম বাবে জিবরাইল। ওই গেটে ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম হাজির। হুজুর পিছন দিকে ফিরে জিবরাইলকে দেখছেন। জিবরাইল সালাম দিয়ে হাতছানি দিয়েছেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ হুজুর একটু উঠে আসবেন, মজলিসের মধ্যে বলা যাবে না।
হুজুর জিব্রাইল কই সময় দেখে হুজুর একটু কম্পিত, আল্লাহ না জানি কোনো দুঃসংবাদ আসছে নাকি এত রাত্রে। আল্লাহু আকবার। হুজুর ওখানে গেছেন, হুজুরকে জিব্রাইল কানে কানে বলতেছেন, ওগো আল্লাহর নবী, অর্ধ রজনীতে আলী আর ফাতেমার মধ্যে এই ঘটনা ঘটছে। এরপরে আলী ফাতেমার কাছ থেকে অঙ্গীকার নেছে খবরটা আপনার কাছে কোনোদিন বলবে না। আর এই কথার পর আলী খুশি হইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেছেন, আপনার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা দিছে। হুজুরের মেয়ে ফাতেমা জান্নাতি সমস্ত নারীদের নেত্রী। এই খবরটা হুজুর শুনলে হুজুর বেজার না খুশি? এই খুশি সামলাইতে না পারে সাহাবায়ে কিরামদেরকে বললেন, আলাইকুম বিল মাকান, তোমরা যে যে জায়গা আছে ওই জায়গায় বসে থাকো, নড়ো না, আমি খবরটা জায়গা মতো পৌঁছে আসি। ওই জায়গার থেকে এবার আলীর বাড়ির দিকে হুজুর আস্তে আস্তে গুড়ি পায়ে হাঁটতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে থেকে দেখছে যে হুজুর আসতেছে, এবার কাম সারা হয়ে গেছে। ও কপাল, যে ভয় পাইছিলাম সেই ভয়তে মনে আজকে ধরেই বেলাইছে। এবার আলী ঘরের থেকে বেরে ঘরের পিছনে যে দাঁড়াইছে, নবী পাক দরজার চৌকাঠ ধরে দরজার পর্দার বাইরে থেকে বলতেছে সালাম দিয়ে, আফিল বাইতে আলী, ও মা ফাতেমা, আলী কি ঘরে আছে নাকি? ফাতেমা বলতেছে, না আব্বা জান একটু আগে বেরোয় গেছে। মা তাহলে তুমি একটু দরজার কাছে আসো। ফাতেমা দরজার কাছে আসলে নবী পাক বলছেন, জিজ্ঞেস করছেন, ও মা, গত রাত্রে তোমাদের দুইজনের মধ্যে কি জয় ঝামেলা, কি দিয়ে কি হয়েছে? আলী তো ওই বাসাতে শুনতেছে, ভয়তে থরথর করে কাঁদতেছে, ও আল্লাহ, যা ভাবছিলাম তাই দিয়ে গেল। ফাতেমা কয়, আব্বা জান কি ব্যাপার, কি? কয়, গত রাত্রে, আজকে রাত্রে তুমি আর আলীর মধ্যে কি ঘটনা ঘটছে একটু কও। এবার হযরত ফাতেমা বলতেছেন, আব্বা জান ওই ঘটনা বলার আগে একটা ফতোয়া দেন। কি ফতোয়া? কয়, একটা বিষয় আব্বা জানতে চায়, স্বামী নিষেধ করে, আব্বা অর্ডার করে, স্বামী নিষেধ করে, এই জায়গায় কি আব্বার কথা শোনা ওয়াজিব না স্বামীর কথা? হযরত নবী পাক জবাব দিলেন, স্বামীর কথা শোনা ওয়াজিব, বাপের কথা শোনা ওয়াজিব না। ফাতেমা বললেন, তাহলে আব্বা আমি বলতে পারবো না, আমি আমার স্বামীর কাছে ওয়াদা করেছি রাতের খবর জীবনে আপনার কাছে বলবো না। নবী পাক বলেন, মা তোমার বলা লাগবে না, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানায় দিয়েছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আরশে আজিমের মালিক রাতের সব খবর আমারে জানায় দিয়েছে। ও মা, তুমি আমার আলীর এমন খেদমত করেছো, আর আলী খুশি হইয়া তোমার জন্য দোয়া করেছে, ওই দোয়া আল্লাহ কবুল করে তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিয়েছে। আমার বাপ ও ভাইয়ের একটু সাক্ষী দেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে কি বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ায় না স্বামীর দোয়ায়? কার দোয়ায়? এই জন্য শরীয়তের মাসালা, কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার বাপ মরে গেলেও যাইতে পারবা না, তোমার মা মরে গেলেও যাইতে পারবা না, তাহলে যাইতে পারবে না। বাপ মারা গেছে যাইতে পারবা না, স্বামী বা স্ত্রী কি বলা হয়, মা মারা গেছে যাইতে পারবা না, তোমার ভাই বোন মারা গেছে যাইতে পারবা না। স্বামী যদি নিষেধ করে যাইতে পারবে না। কিন্তু আমাদের দেশে মশলা উল্টে গেছে, এই চকের ওই পাশে একজন মরিয়ে গেছে, চক সিরিয়ে পিএস ভাঙ্গিয়ে উড়াকান্দির বিটিকে মতো দৌড়িতে তারে তাই বিটিটা দলে দলে যায় না, দেন না, যাইয়ে সেই বাড়ি যায়, সেই বিটারে দেখবে যে ইনি তোমার কি হয়, কিছু হয় না, সবাই আইছে তাই আইছি। সে তালে তালে কান্দে, তুই কান্দিস কে? সবাই কান্দে তাই কান্দি, কিছু হয় না। কি প্যান নিয়ে কান্দা? ওনারা সেই জায়গা কান্তি ডাকছে। মানুষ মারা গেলে এভাবে দলে দলে যায়, স্বামী নিষেধ করলে কোথাও যাইতে পারবা না। ও মহিলারা সাবধান, রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে কথা বলতে যে সরে চলে আসছি, স্বামীদেরকে আল্লাহ পাক পুরুষ নারীদের উপরে, পুরুষদেরকে আল্লাহ পাওয়ার দেশে, পুরুষদের কাজ এক জায়গা, মহিলাদের কাজ আলাদা জায়গা। মহিলারা ঘর সামলাবে, সন্তানদেরকে গঠন করার দায়িত্ব হলো মহিলাদের। মা যদি হয় এরকম, মেয়ে হয় ফাতেমার মতো, কথা কান, মা যদি হয় খাদিজার মতো, মেয়ে হয় ফাতেমার মতো। মা যদি হয় শামসুল হক ফরিদপুরীর মায়ের মতো, সন্তানটা হয় শামসুল হক ফরিদপুরী। মা যদি হয় হাফেজজির মার মতো, সন্তানটা হয় মুহাম্মদুল্লাহ হাফেজজি। আরে মা যদি হয় ফজলুল করিম চরমুনার পীর সাহেবের মায়ের মতো, সন্তানটা হয় বিশ্ববিখ্যাত পীর ফজলুল করিম চরমুনার পীর সাহেব, কথা কন্টে কিডিং না। আর মা যদি হয় মমতাজের মতো, সন্তান হবে আব্দুল কাদের জিলানির মতো। নুসো ওয়াদমায়েশ আসুসা আপা দুয়া, ঠিক না?
সন্ত্রাস ডাকাত হবে। এজন্য মাদের ভূমিকা ঘরের ভিতরে পালন করবেন। আল্লাহ পাক তোমাদেরকে আলাদা করে সৃষ্টি করেছে, তোমাদের ডিউটি ঘরের ভিতরে, বাইরে তোমরা যাবা না। আর আমরা পুরুষদের ডিউটি বাহিরে, আমাদের ঘরের ভিতরে ডিউটি না। তবে আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পারে। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই, আমার টাইম এসে 5 মিনিট বেশি হয়ে গেছে। ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই, আমার দিক তাকান। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পারে। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আপনারা পুরুষদের বেটো পাওয়ার আছে, নারীরা আপনাদের খাদেমা। স্ত্রী যদি আপনার গায়েতে একটা ঘামাসি মারিয়ে দেয়, মোহাব্বতের সাথে একটা ঘামাসি গালায় দেয়, মোহাব্বতের সাথে আন্তরিকতার সাথে, ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব লেখা হইয়া যায়। মহিলা যদি স্বামীর জুতো সুদা করে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। জামা কাপড় ধৌত করে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। হাত্তাল লুকমাতে ফি ফিহে, এমনকি একটা খাদ্য লুকমা যদি মহিলা মোহাব্বতের সাথে স্বামীর মুখের মধ্যে উঠে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পায়। এমন নেকি মহিলা পায়। এখন আপনার স্ত্রী বস্তা ভরে যাতে নেকি কামাই করতে পারে, এই জন্য আপনি বাড়ি যে সব কাজ বউরে দিয়ে করাবেন। তুমি আমার জুতো সুজারি দাও, তুমি আমার লুঙ্গি দিয়ে দাও, তুমি আমার গেঞ্জি দিয়ে দাও, তুমি আমার জাঙ্গিয়ে দিয়ে দাও, তুমি আমার মাথায় তেল মাহাই দাও, সব তারে দিয়ে করাবেন। মহিলা তখন বিরক্ত হয়ে যাবে। এই খেদমত নীতি হলি কথা হবে না। খেদমত নীতি হলে সিস্টেম আছে। আপনি দিন ভরে পিএস উঠাইছেন, ওই পিএস তো বাড়ি বিটিরা কাটিয়ে কুটিয়ে সাইজ করে না? আপনি বাট বাইসে নিয়ে তুইছেন, বিটিরা আর বইরে নাড়ছে, তারাও তো বসে থাকে না। আপনি ধান কাটিয়ে নিয়ে মলিয়ে তুই চলে গেছেন, বিকেল বেলা 7 দোকানে গাপসায় বেড়াচ্ছেন, সেই বিটি পেটে একটা, ফিটি একটা, কোলে একটা, কাহে একটা, বুড়ো বুড়ি শ্বশুর শাড়ি মরে মরে বাপ 8-10-12 জন কিষেনের ভাত লাইন দিয়ে উঠোন লেপসে 400 ধান সেদ্ধ হয়ে সেদ্ধ শূন্য করিয়ে আবার 3-4 বার মেঘে দাবড়াইছে। এর সব কিছু উপেক্ষা করিয়ে গুছাই গাছায় 3 ওয়াক্ত ভাত লাইন দিয়ে, সে বিটির কি পাশ সুতো আছে? আর রাত্রি যায় সে আমার মাথায় একটু তেল মাহাই দাও। সে সময় বিটি কি করে, তুমি ধান কাটছো, আমি কি বাড়ি তামুক খাইছি নাকি? তোমার মাথায় তেল দিতে হলে আমার মাথায় দাও, তুমি দাও, নালে আমি দেবো না। দুটো গুতি লেগে যাবে না রাত্রি। এই জন্য তেল নেওয়ার সিস্টেম হলো এই কষ্টের পরে এই পাশে কথাই কবে, কথাই কবে, ওই লোক কথাই কবে। পথ হোক একটু বুঝতে হয়, যেন ওয়াজ হচ্ছে একটু চুপ করে চলে যাই। খেদমত নেওয়ার সিস্টেম সেই দেই, তারপরে মুনাজাত করে দেবো। খেদমত নেওয়ার সিস্টেম হলো, যদি স্ত্রীদের এই নেকি কামাই করার পথ খোলা রাখতে হয় খুব সামঞ্জস্যতার সাথে। আপনিও সংসারে পুরুষ, সেও সংসারে মহিলা, উভয় কাজ করে সংসারকে গড়িয়ে উঠেছেন। আপনি খালি পাইকারি খেদমত নেবেন, তারে কিছু করবেন না, তা তো না। খেদমত যদি নীতি হয়, রাত্রি বেছেনে ছেলে মেরে শোয়াই দিয়ে দুইজনে যখন আলাদা বেছেনে যাবেন, শস্য তেলের শিশি একটা নিয়ে যাবেন। তুমি দিন ভরে কত কাজ করছো, তোমার তো মাথা ব্যথা হতেছে, আসো তোমার মাথায় একটু তেল দিয়ে দিই। এই করে যখন আপনি তেলের শিশি হাতে নেবেন, লাইফ দিয়ে হাতে কাড়িয়ে নিয়ে আপনি শোন আপনার মাথায় দিয়ে দেই, সহজে তেল পাবেন। আর যদি আমার একটু তেল দাও, তুমি আমার দিয়ে দাও, তাহলে দেবো না। এই দুটো মাথা বাড়ি বাড়ি ঘুম শেষ। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পারে। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরে তরে। আমি যদি ইচ্ছা করি, আমি যদি বলি যে এই যুবকরা, এই এলাকায় আমার বহুত ভক্ত যুবক আছে, আমার কাপড় চুপড় ময়লা হয়ে গেছে, রাস্তায় রাস্তায় থাকি, আর তোরা আমার কাপড় করে একটু ধুয়ে দেয়, ধুয়ে দেওয়ার লোক আছে না? বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা আছে না, স্কুল কলেজের যুবকরা আছে, বহুত মহব্বতের বন্ধু আমার আছে, এক করে ধুয়ে সাথে ধুয়ে আয়রন টাইরন করে দেবে। কিন্তু আজও পর্যন্ত আমি আমার কাপড় চুপড় বাড়ির মহিলাকে দিয়ে ধোয়াই না। আমার কাপড় আইসকেও গুটি খানিক ধুয়ে বুলু টুলু দিয়ে সাইজ করে ধুয়েছি। আরো মাঝে মাঝে বাড়ির কাপড় চোপড় আর এক গাদে আমি ভিজে ধুয়েছি। ইনশাল্লাহ মাহফিলি শেষে বাড়িতে সেদিন ধোবো রাতারাই। আর ওয়াজের সিজন শেষ হয়ে গেলে গাই আছে দুটো, গাছ তো কাটিয়ে দিয়ে রীতিমতো আমার মাথায় আছে, কাশি আছে 5 খান, ডাঙ্গার কাজ, ক্ষেতের কাজ, চকের কাজ করা সব আছে। আমি উঠোন ঝাড়ু দিই, আমার বাথরুম আমি নিজে পরিষ্কার করি, পুরো বাড়ির বাথরুম আমি সাফ করি। তা বাড়ি বিটিরা কি ঘাস কাটে নাকি? বিটিরাও ঘাস কাটে না। অনেক বড় বাড়ি আলহামদুলিল্লাহ, 5টা-7টা ছেলে মেয়ে। আমার বুড়ি মা আছে, বড় ছেলেটা প্রতিবন্ধী, 2টে রুগীকে পালা লাগে, অবিরাম মেহমান আসতে তালেই আছে। বাড়ি অনেক কাজ, এত কাজ করে সে একা একা পাইরে ওঠে না। ছেলেরা সব পড়ে, মাদ্রাসা করে, তারা মাঝে মাঝে আসে, আত্মীয় স্বজন সবসময় আসে। এত কাজের ভিতরে আবার আমার এত খেদমত যদি তারে দিয়ে করাই, সে নেকি পাবে, করার জন্য প্রস্তুত। কিন্তু আমার তো একটু বিবেচনা তার দরকার। থাল খানো ধুয়ে খাই না, অনেকে আছে আল্লাহদের ঠেলায় বউকে থাল ধুয়ে দাও, ভাত কাড়িয়ে দাও। কে তুমি এত আল্লাহ দিয়েছো, নিজে কাড়ি খাতে পারো না? থাল খান ধুয়ে খালি কি হাতে গা হয় নাকি?
আমারটা আমি করব। আরে খুতবাতুল হাকামি দেখেন, খুতবাতুল হাকামি খুলে দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের উকুন নিজে মারতেন, মাঝে মাঝে উকুন হইতো মারতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, জুতা পরিষ্কার করতেন নিজে, হুজুর এগুলো সব নিজে হাতে করতেন। কাজে আমরা সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আমাদের যার যার দায়িত্ব আল্লাহ পাক যে দুই ভাগ করে দিয়েছে, যার যার দায়িত্ব পালন করব। এখন এই দায়িত্ব পালন করতে পুরুষরা